লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিংদহ পূর্বপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল বারী মাস্টার, সভাপতি পত্র মসজিদ, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ জামিউল ইসলাম, মেরিন ইঞ্জিনিয়ার। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবার মধ্যমণি এবং আমার সামনে সমবেত পান প্রিয় মুসলমান বাবারা, ভাইয়েরা। উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে সর্বপ্রথমেই জানতে চাই আপনারা কেমন আছেন। একটু জোরে বলতে হবে, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আমার সাথে কি আপনাদের কোনো দুশমনি আছে? একটু জোরে বলেন। আমার সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে? আমার সাথে শত্রুতা থাকতে পারে, দুশমনি থাকতে পারে, কিন্তু যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম পৃথিবীর গাছপালা, বৃক্ষ, তরুলতা, তামাম পৃথিবীর কুল কায়নাত কিছুই সাজাইতেন না, সেই নবীর সাথে আপনাদের কোনো দুশমনি আছে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সর্ব উত্তম উম্মত হতে চায়, আমার উম্মতের মধ্যে যদি কেউ সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ উম্মত হতে চায়, সে যেন সালাম আদান প্রদান করে। সালাম কি করে? সালাম আদান প্রদান করে। তাহলে নবীজির এই পবিত্র জবানের কথার সাথে আপনাদের কোনো দুশমনি নাই তো? তাহলে আমি সালাম দিলাম, আপনারা উত্তরটা জোরে দিলেন না কেন? এখানে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের তো ভাগ্য ভালো। মসজিদ কর্তৃপক্ষ, কমিটি পক্ষ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আমরা যেখানে বসে আছি এটা কিন্তু স্কুল মাঠ। কোথায় বসে আছি? স্কুল মাঠ। কিন্তু নবীজির পবিত্র জবান সাক্ষী দেয়, নবীজি তার পবিত্র জবানে বলেছেন, যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা আর স্কুল মাঠ থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে আবারও আপনাদেরকে সালাম দেব। পুরুষের মতো গলা ছেড়ে দিয়ে বিশ্বনবীর আশেক উম্মত প্রমাণ করে
অলির প্রেমিক প্রমাণ করে গলা ছেড়ে দিয়ে আমার সালামের উত্তর দেবেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন আপনারাই বলেন তো, আগের চেয়ে সালামের জবাবটা বাড়লো না কমলো? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল আমাদের বুঝ আছে, কিন্তু আমরা লাইন পাইতেছি না। একটু লাইন দেখাইলেই মাশাআল্লাহ, কি বলেন? তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আমার পরে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ এবং দ্বিতীয় আকর্ষণ রয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্রথমে টোপ দিচ্ছি। টোপ টোপ চেনেননি? মাছ ধরার জন্য যে প্রথম আদার দেয়, আমি কিন্তু আপনাদেরকে মাছ ধরার জন্য কিছু আদার দিচ্ছি। আদার দিয়ে আপনাদেরকে কিনারে চাপিয়ে নিয়ে আসতেছি। আলোচনার শেষে মেহমান বাড়িতে যখন যান, দেখবেন খাওয়ার শেষে কিন্তু দই দেয়। কি দেয়? খাওয়ার শেষে দই। দই দিলে শেষের খাওয়াটা টেস্ট হয়, খুব মজা লাগে। তো আমি হলাম দই খাওয়ার আগের আইটেম। পোলাও, সালাদ, খাসির মাংস, গরুর গোশত, কি বলেন? কিন্তু আমাদের প্রধান আকর্ষণ দই কিন্তু রয়ে গেছে। দই না খেয়ে কেউ যাবেন না, কি বলেন? ঠিক নেই? আরো যারা বলেন। আমরা সবাই নিয়ত করতে পারি না আখেরি মুনাজাত করে বাড়িতে যাব, কি বলেন? নিয়ত আছে তো সবার? আরো যারা বলেন। আমার ওয়াজ, আমার আলোচনা 50% শুনবেন। কারা কারা হাত উঁচু করেন? 50% শুনবেন, তার মানে অর্ধেক। আর অর্ধেক শুনবেন না, শুধু অর্ধেক শুনবেন। তাহলে তো আপনারাই বললেন যে হুজুর 50% শুনবো, তার মানে অর্ধেক শুনে চলে যাবেন, আর শুনবেন না। আমার আলোচনা 100% কে কে শুনবেন? হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামা। সম্মানিত বাবারা, ভাইয়েরা, যাই হোক, আলোচনা লম্বা করব না। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা কাহাফের 107 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি কিছু আলোচনা করব। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসকে সামনে রেখে, কুরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন, আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন
তার পবিত্র জবানে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারগণ, তোমরা যদি নেক আমল করো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান তোমরা যারা এনেছো, তোমাদের মধ্যে যাদের ঈমান আছে, ঈমান কাকে বলে? আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কি বলেন বিশ্বাস করি কিনা? এখানে যারা আছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন? ঈমানদারের পরিচয়, ঈমানদার আল্লাহকে বিশ্বাস করবে, তার রাসূলকে বিশ্বাস করবে, ফেরেশতাগণকে বিশ্বাস করবে, মরণের পরে কবরের আযাব আছে বিশ্বাস করবে, মরণের পরে কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবো এই বিশ্বাস যাদের অন্তরে আছে, হাসরের মাঠে আমার আল্লাহ বিচারের কাজ করবে, প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে ভালো মন্দ কাজের হিসাব নেবেন, এই বিশ্বাস যার আছে কোনো কিছু থেকেই হয় না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই হয়। এই বিশ্বাস যাদের আছে তারাই হলো প্রকৃত ঈমানদার। তারা কি বলেন? তারা হলো প্রকৃত ঈমানদার। তাই আল্লাহ বলেন ঈমান যারা এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস যার আছে, শুধু ঈমান আনলে হবে না, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, বলুন কি আমল করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যারা নাকি নেক আমল করবে, আমলে সালেহ করবে, তার মানে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কুরবানি আদায় করবে, দান সাদাকা করবে, ঈমানের পাশাপাশি যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমলের পাশাপাশি যারা নাকি ঈমানের পাশাপাশি যারা নাকি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত সৃষ্টি করেছি, এই জান্নাতগুলির মধ্যে বড় জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। আমি আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, ঈমানের পাশাপাশি যারা নেক আমল করবে, সবচেয়ে বড় জান্নাত আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস আমি আমার বান্দা বান্দির জন্য রিজার্ভ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য 8টি জান্নাত সৃষ্টি করেছেন। কয়টি জান্নাত? 8টি জান্নাত। এই 8টি জান্নাতের মধ্যে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বড় জান্নাতের নাম কি? আরো যারা বলেন, বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন তাদেরকে যারা নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, নেক আমল করলেই আল্লাহ বলেন তারা জান্নাতের মেহমান, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। ও আমার ইমানদার বান্দা, একটু ভালো করে শুনো,
কেমন মজবুত জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি, কেমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। কত বড় বিশাল জান্নাত গো আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম। কত বিশাল জান্নাত, কত বিশাল বিশাল নাজ নিয়ামত, কত সুন্দর সুন্দর আইটেমের নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। যারা নাকি ঈমান আনবে এবং নেক আমল করবে নিশ্চয়ই তাদের জন্য বেহেশতের বাগান রয়েছে, আর ওই বেহেশতের বাগানের নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হবে কিয়ামতের দিন একটা ঈমানদারের জন্য সফলতা। এটাই হবে একটা ঈমানদারের জন্য সফলতা কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাল জান্নাত আমি আল্লাহ ঈমানদারের জন্য রেখে দিয়েছি, মুমিনের জন্য রেখে দিয়েছি। সেই বিশাল জান্নাত কিয়ামতের মাঠে তাদেরকে জান্নাত এটা বাজেট করে দেওয়া হবে। এটাই হবে একটা ঈমানদারের জন্য সফলতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জান্নাত যদি আমরা পাইতে চাই আমাদের ভিতরে 3টা জিনিস থাকতে হবে। বলুন কয়টা জিনিস? আরো জোরে জোরে বলেন না কয়টা জিনিস? আর একটু জোরে বলা যাবে কি কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও আমার বান্দা, তোমরা যদি জান্নাতের বিশাল নিয়ামতগুলি পেতে চাও, এই জান্নাতুল ফেরদাউস পেতে চাও, তাহলে তোমাদের মধ্যে 3টা জিনিস থাকতে হবে। বলুন কয়টা জিনিস? 1 নাম্বার জিনিস হলো আমার আল্লাহর ভয় তোমাদের কলিজায় থাকতে হবে। কার ভয় থাকতে হবে বলেন? আরো জোরে বলেন, কার ভয়? আমার বন্ধুগণ, খলিফার মধ্যে একজন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, খলিফা ছিলেন, বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন নাম কি বলেন? আরো জোরে বলেন, বলেন নাম কি? হযরত ওমর ইসলামের খলিফা ছিলেন, দ্বীনের খলিফা ছিলেন। হযরত ওমর রাত্রে নিরিবিলি এত বড় বাদশাহী হওয়ার পরেও, এত বড় বাদশা থাকার পরেও, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও হযরত ওমর বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে গভীর রাত্রে হাঁটতে লাগলেন, নিরিবিলি হাঁটতে লাগলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্যে। আমার জনগণ কে কোন অবস্থায় আছে দেখার জন্য হযরত ওমর রাত্রে নিরিবিলি বের হলেন। রাত্রে ঘুরতেছেন হযরত ওমর, রাত্রে ঘুরতেছেন হযরত ওমর। সারা শব্দ কিছু নাই, একবারে নিস্তব্ধ নিরিবিলি রাত। কেউ কোনো কথা বলে না, আওয়াজ নাই, একবারে নিস্তব্ধ। রাত্রে কোনো কথা চলে না, একবারে সারা শব্দ নাই, নিরিবিলি রাত্রে ওমর বের হলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক ঘরের কোণারে গিয়ে শুনলেন এক মহিলা তার মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা গো, আজকে ছাগল দুধ দোহন করেছ, কতটুকু দুধ হয়েছে? আজকে যে বকরির ভিতর থেকে দুধ আসছে কতটুকু দুধ পেয়েছে গো মা? সন্তান বলতেছে মা, মেয়েটা বলতেছে মা গো, আজকে বকরি দহন করে বকরি থেকে 5 কেজি দুধ পেয়েছি। মা তখন বলতেছে, মেরে 5 কেজি দুধ হইলে কি আমাদের সংসার চলবে? ও মেয়ে, এই 5 কেজি দুধের সাথে আরো 5 কেজি পানি মিশ্রিত করো। যদি সংসারে উন্নতি করতে চাও
তাহলে পানি মিশ্রিত করে দুধ বাজারে বিক্রি করতে হবে। মেয়েটা বলতেছেন, মা আমি পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। মা বলতেছেন, কেন পারবা না? 5 কেজি দুধের মধ্যে পানি মিশাইলে কি হয়? আমার তো সংসার চলতে হবে, সংসারে উন্নতি লাগবে। মেয়েটা বলতেছে, মা গো আমি পারবো না, দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। মা বলতেছেন, কেন পারবা না? মা, আমি উমরের মুখ থেকে শুনেছি, অর্ধ পৃথিবীর খলিফা উমরের মুখ থেকে আমি শুনেছি দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। মা বলতেছেন, মেয়েরে এখন তো উমর এখানে নাই, উমর যখন কথাটা বলেছে তখনকার কথা তখন হয়ে গেছে, এখন তো আর উমর আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে নাই, আমাদের কথা শুনবে। উমর দেখবেও না, উমর জানবেও না, দুধের মধ্যে পানি মিশাইয়া দাও। মেয়েটা তখন বলতেছে, মা দুধের মধ্যে আমি পানি মিশাবো? উমর যে আল্লাহকে ভয় করে পানির মধ্যে দুধ দিতে নিষেধ করেছে, দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছে। উমর এখন নাই বুঝলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টায় দেখতেছে গো মা। উমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ও মা, উমর দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা সরাসরি আপনাকে আমাকে 24টা ঘন্টায় দেখতেছে। ঠিক না কর? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মসজিদে এসে সেজদার মধ্যে আমি আল্লাহকে ভয় করবা, মসজিদের বাহিরে গেলে সুদ খাবা, মসজিদে আসার পরে আমি আল্লাহকে ভয় করবা, মসজিদের বাহিরে গেলে মানুষের মাথায় বাড়ি দিবা, মসজিদে আসলে আমি আল্লাহকে ভয় করবা, বাহিরে যাওয়ার পরে সোয়াবিনের সাথে সরিষার তেল মিশ্রণ করে বিক্রি করবা। বান্দারে মসজিদে আসলে আমি আল্লাহকে ভয় করবা, বাহিরে গেলে একজনের জমি তুমি জোর করে দখল করবা। মসজিদে আসলে আমি আল্লাহর কথা স্মরণ হয়, বাহিরে গেলে আমি আল্লাহর কথা মনে থাকে না। মসজিদে আসলে আমি আল্লাহকে ভয় করো, কিন্তু বাহিরে গেলে বাই হইয়া বায়ের হক নষ্ট করো, আপন বাই হয়ে বায়ের মাথায় বাড়ি লাগাও। ঠিক না? তাহলে মসজিদের ভিতরেও আল্লাহকে ভয় করতে হবে, মসজিদের বাহিরেও ভয় করতে হবে। ঠিক না? তাই আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যত ভয় আছে, দুনিয়ার ভিতরে যত ভয় আছে, 15 বছর ক্ষমতায় থাকলাম, জনগণের মাল আত্মসাৎ করলাম, আত্মসাৎ করে লন্ডনে বাড়ি বানাইলাম, আমেরিকা বাড়ি বানাইলাম, পুলিশ এখন আমাকে খুঁজতেছে, অন্তরের মধ্যে ভয় আছে না নাই? আরো জোরে বলেন। নিরিবিলি হেঁটে হেঁটে যাবেন রাস্তা দিয়ে, একজনের সাথে ঝগড়া করেছেন, রাস্তা দিয়ে যাব, কখন জানি আবার আমাকে অ্যাটাক করে, ভয় আছে না নাই? আমাদের অন্তরে ক্ষমতার ভয় আছে, আমাদের অন্তরে ডাকাতের ভয় আছে, আমাদের অন্তরে পিস্তলের গুলির ভয় আছে, আমাদের অন্তরে ছুরির ভয় আছে, আমাদের অন্তরে সাপের ভয় আছে, বাঘ ভাল্লুকের ভয় আছে। আল্লাহ বলেন, সমস্ত ভয় অন্তর থেকে বাহির করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ঠিক কিনা বলেন? মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে গো, এই মানুষটা জীবনে কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না। মানুষ যদি 24টা ঘন্টায় আল্লাহকে ভয় করে গো, মানুষের দ্বারা গুনার কাজ করা কখনো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? রাত্রের নির্জনতার সুযোগ পেয়ে
আমি কেমনে মানুষের ক্ষেতের ফসল কাটবো? আমার আল্লাহ তো 24টা ঘন্টায় আমাকে দেখতেছেন। আমি কেমনে খাদ্যের ভিতরে ভেজাল মেশাবো রে? আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমি কেমনে মানুষের মাথায় বাড়ি দেব, গোপনে গোপনে মানুষের মাল আত্মসাৎ করব? আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমি কেমনে রাত্রে চুরি করব? আমার আল্লাহ 24টা ঘন্টায় তো আমাকে দেখতেছেন। আমি কেমনে অবৈধ কাজ করব? নির্জনতার সুযোগ পেয়ে কেমনে অবৈধ কাজ করব? আমার আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, এই ভয়টা যদি মুসলমানের অন্তরে 24টা ঘন্টায় থাকে গো, আল্লাহর কসম করে বলি মুসলমানের দ্বারা কোনোদিন অপরাধ করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাই বাবারা ভাইরা, জান্নাতুল ফেরদাউস পেতে গেলে প্রথম নাম্বার শর্ত হবে আমার অন্তরে কার বই থাকতে হবে? বলেন, আরো জোরে বলেন, কার বই থাকতে হবে? দ্বিতীয় নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও, তোমার অন্তরে চিন্তা থাকতে হবে কবরের চিন্তা। কিসের চিন্তা বলেন? 2 নাম্বার, তোমার অন্তরে চিন্তা থাকতে হবে কবরের চিন্তা। তোমার অন্তরে চিন্তা থাকতে হবে মরণের চিন্তা। তোমার অন্তরে চিন্তা থাকতে হবে কিয়ামতের মাঠের চিন্তা। এই চিন্তা নিয়ে যারা কবরে যাবে গো, কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যারা এই পৃথিবীর জমিনে আসলেন, ইসলাম প্রচার করলেন, মানুষের মাথায় টুপি উঠাইলেন, মানুষের মুখে দাড়ি উঠাইলেন, মানুষের গায়ে লম্বা জামা সুন্নতি লেবাস পরাইলেন। বাংলার জমিনে যুগে যুগে আল্লাহর ওলিরা এসে যারা নাকি মানুষদেরকে ইসলামের পথ দেখাইলো, মানুষগুলিকে নামাজি বানাইলো, মানুষগুলিকে পর্দাওয়ালা বানাইলো, আল্লাহর ওলিরা বাংলার জমিনে এসে মানুষগুলিকে নামাজিওয়ালা বানাইলো, সুদ থেকে দূরে সরাইলো। যেই মানুষগুলিকে আল্লাহর ওলিরা মুসলমানের লেবাস পরাইলো, ওই আল্লাহর ওলিদের অন্তরে মরণের ভয় কতটুকু ছিল? আল্লাহর ওলিদের অন্তরে কবরের চিন্তা কতটুকু ছিল? আল্লাহর ওলিদের অন্তরে পরকালের চিন্তা কতটুকু ছিল? আল্লাহর একজন ওলি যার নাম ছিল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আল্লাহর আরেকজন ওলি যার নাম ছিল রাবেয়া। রাবেয়া ছিল মহিলা ওলি, আর হাসান বসরি ছিল পুরুষ ওলি। হাসান বসরি রাবিয়া বসরিকে পড়াইতেন, দিন শিক্ষা দিতেন, ইসলাম শিক্ষা দিতেন, কালেমা শিক্ষা দিতেন। রাবেয়া বসরি হলো হাসান বসরির ছাত্রী। হাসান বসরির কি? রাবেয়া বসরি সে একজন মহিলা ওলি, হাসান বসরি সে ছিলেন পুরুষ ওলি। হাসান বসরির ছাত্রী ছিলেন রাবেয়া বসরি। রাবেয়া বসরি একদিন হাসান বসরি একদিন রাবিয়াকে ডাকতেছে, পানের উপরে জায়নামাজ বিছাইছে। কি বিছাইছেন? হাসান বসরি আল্লাহর ওলি পানের ভিতরে জায়নামাজ বিছাইয়া রাবেয়াকে ডাকতেছেন, রাবিয়া আসো নামাজ পড়ি। রাবিয়া, রাবিয়া দেখছো নি, আমি হাসান পানির মধ্যে জায়নামাজ বিছাইলাম, আসো রাবিয়া নামাজ পড়ি, আসো। রাবেয়া কয়, সর্বনাশ, আমার উস্তাদজি, আমার হুজুর যে কেরামতি দেখাইলো, এটা যদি আমি বাধা না দেই তাহলে তো হুজুরের অলির কারামত, অলির মুজেজা শেষ হয়ে যাবে। কেন? যে আমার উস্তাদ হাসান বসরি পানির ভিতরে জায়নামাজ বিছায়া আমারে ডাকে, তো পানির ভিতরে জায়নামাজ বিছাইলেই যদি অলি হওয়া যাইতো, তাহলে পানির যত ব্যাঙ আছে সব আল্লাহর অলি হয়ে যাইত। কারণ ব্যাঙ তো পানির উপরে থাকে, কি বলেন, থাকে না? তো রাবেয়া বসরি ভাবতেছেন, সর্বনাশ, হুজুর আমারে কি দেখাইলো। তো এখন রাবেয়া
জায়নামাজ বিছাইলেন বাতাসের উপরে। কোথায় বিছাইলেন? বাতাসের উপরে। বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে রাবিয়া ডাকে, হুজুর আসেন নামাজ পড়ি আসেন। হুজুর আপনি যেখানে জায়নামাজ বিছাইলেন সেখানে তো নিচে পানি, পানির উপরে বিছাইছেন, আর আমি রাবিয়া যেখানে জায়নামাজ বিছাইলাম নিচে কিছু নাই, পানিও নাই, আর কি জানি কয় মাটিও নাই, কিচ্ছু নাই। হুজুর আসেন নামাজ পড়ি। হাসান বসরি বলে, বাবারে বাবা, আমার চেয়ে দেখি রাবেয়া অনেক এগিয়ে, অনেক অগ্রগামী। আমি আর কি এর বুজুর্গ? আমার চেয়ে তো আমার ছাত্রী রাবিয়া আরো বেশি বুজুর্গ। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। হাসান বসরি বলেন, আমি কিসের বুজুর্গ? আমি যারা পড়াইলাম সে দেখি হাকিকত আমার চেয়ে আরো বেশি জানে। জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর হুজুর আসেন গো, আমি রাবিয়ার সাথে একসাথে নামাজ পড়বেন। হুজুর আমি রাবিয়া যাই নামাজ বিছিয়ে দিয়েছি বাতাসের উপরে, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মাটিও নাই গো হুজুর, আসুন আমি আর আপনি একসাথে নামাজ পড়ি। এবার হাসান বসরি বলতেছে, রাবিয়া গো, আমার চেয়ে তুমি বেশি জানলাওয়ালা হয়ে গেছো, আমার চেয়ে তুমি বেশি জ্ঞানী হয়ে গেছো, আমার চেয়ে তোমার ভিতরে এলেম বেশি হয়ে গেছে। রাবিয়া আর লজ্জা দিও না, আর লজ্জা দিও না। এবার হাসান বসরি চিন্তা করতেছে কিভাবে রাবিয়াকে বিবাহ করা যায়, যেহেতু এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, এত জ্ঞানী হয়ে গেছে আমার রাবিয়া, আমার ছাত্রী হইয়া আমার চেয়ে বেশি দিন শিক্ষা করলো, আমার চেয়ে বেশি এলেম তার মধ্যে, আমার চেয়ে বেশি হাকিকত মারিফত রাবিয়ার মধ্যে। এবার কিভাবে রাবিয়ার সঙ্গ লাভ করা যায়? এবার হাসান বসরি রাবিয়া বসরিকে বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব দেওয়ার শর্ত আছে, কিন্তু আছে, কারণ আছে। তার কারণ হলো হাসান বসরি মনে মনে ভাবতেছেন, রাবিয়া তো আমার চেয়ে অনেক জানে, রাবিয়া তো আমার চেয়ে বেশি বুজুর্গ। আমি যদি হাসান বসরি বিবাহের প্রস্তাব দিয়ে রাবিয়া বসরিকে বিয়ে করতে পারি, এই কারণে কিয়ামতের কঠিন ময়দানে রাবিয়া যদি জান্নাতি হয়ে যায়, আর আমি হাসান বসরি রাবিয়ার যদি স্বামী হয়ে যায়, এই স্বামী হওয়ার কারণে রাবিয়ার সাথে আমি হাসান বসরিও জান্নাতে যাব। রাবিয়া কিয়ামতের মাঠে যদি রাবিয়া জান্নাতের টিকিট হাতে পেয়ে থাকে, জান্নাতের টিকিট যদি পেয়ে যায়, আমার রাবিয়া যদি জান্নাতের টিকিট হাতে পেয়ে যায়, আমি রাবিয়াকে যদি বিয়ে করি, কিয়ামতের কঠিন মাঠে রাবিয়া তো স্বামী ফালাইয়া জান্নাতে যাবে না। এই কারণে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলেন, রাবিয়া গো, বিয়ের প্রস্তাব দিলাম, তুমি আমাকে স্বামী হিসাবে কবুল করবা। ঠিক না? হাসান বসরি কেন বিয়ে করলেন রাবিয়াকে? যে আমার চেয়ে সে বেশি অগ্রগামী, আমার চেয়ে তার আমল বেশি, আমার চেয়ে তার হাকিকতের লাইনে, মারাফতের লাইনে, বুজুর্গি লাইনে তার অনেক জ্ঞান অর্জন হয়েছে। এই কারণে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলেন কাকে? রাবিয়া বসরিকে। কেন? যে সে যদি জান্নাতি হয়ে যায় আর আমি যদি তার জামাই হই, তাহলে সে আমাকে ছেড়ে জান্নাতে যেতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা, বিয়ে যদি করতে চান, নেককার আলেমা, তার মধ্যে দিন আছে কিনা, সে নেককার কিনা, সে কোরআন পড়ে কিনা, সে তাহাজ্জুদ গুজার কিনা, সে নফল পড়ে কিনা, সে কোরআন জানে কিনা, নবীজির হাদিস জানে কিনা, এরকম দ্বীনি লাইনের একজন আলেমা
নেককারিনী মহিলাদেরকে বিয়ে করবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, যদি একজন নেককার মহিলাকে, একটা নেককার মেয়েকে আপনি বিয়ে করতে পারেন, তাহলে ওই নেককারিনী স্ত্রীর বরকতে, ছোঁয়ার বরকতে আপনিও আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যাইবেন, ঠিক না? যদি একজন নেককারিনী স্ত্রী, একটা নেককারিনী মহিলা স্ত্রীকে যদি বিয়ে করতে পারেন, তাহলে তার ছোঁয়ায়, তার পরশে আপনার ভিতরে যে খারাপ আচরণ, খারাপ গুণগুলি ছিল, এগুলি আস্তে আস্তে বাতিল হয়ে যাবে। আস্তে আস্তে নবীর আদর্শ, ইসলামের আদর্শ, কোরআনের ছোঁয়া আপনার ভিতরে এসে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শুধু চামড়া দেখেই পাগল হয়েন না। জেনারেল শিক্ষিত, অনেক ডিগ্রি আছে, অনেক টাইটেল আছে, অনেক সুন্দর, এই সুন্দরের কোনো দাম নাই, এই সুন্দরের কোনো ডকুমেন্ট নাই যদি তার চরিত্র ভালো না হয়, ঠিক না? চেহারা অনেক সুন্দর কিন্তু তার চরিত্র ভালো না। চেহারা অনেক সুন্দর কিন্তু সে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। চেহারা অনেক সুন্দর কিন্তু স্বামীর সেবা করে না, স্বামীর খেদমত করে না। দুনিয়ার মধ্যে স্ত্রী দিয়ে যার শান্তি নাই, তার শান্তি আর কোথায় আছে বলেন? স্ত্রী দিয়ে যদি শান্তি না হয়, ঘরের বউ দিয়ে যদি শান্তি না হয়, তাহলে শান্তি আর কোথাও গিয়ে পাইবেন? আরো যারা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা যারা বিবাহ শাদী করেন নাই, শুধু ডিগ্রি দেখলে চলবে না, সার্টিফিকেট দেখলে চলবে না, দেখবেন তার ভিতরে দ্বীনের কোনো শিক্ষা আছে কিনা, সে পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, কোরআন পড়ে কিনা। এরকম একটা মেয়েকে যদি বিয়ে করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন থেকে যে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক থেকে, দাম্পত্য মধুর মিলন থেকে যে সন্তান আসবে, এই সন্তানগুলিও নেককার হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত হাসান বসরি প্রস্তাব দিলেন, রাবিয়া গো, কিয়ামতের দিন তুমি যদি জান্নাতি হও, তাহলে আমি তোমার স্বামী হব। আমাকে ফালাইয়া তুমি জান্নাতে যেতে পারবা না। এবার রাজি হয়ে গেলেন। উস্তাদ বিয়ের প্রস্তাব দিয়েছেন, রাবিয়া বসরি রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বিয়ে হয়ে গেল। এবার সংসার করতেছেন হাসান বসরি এবং রাবিয়া বসরি। অবশেষে রাবিয়া বসরি একদিন হাসান বসরিকে প্রশ্ন করলেন, হুজুর গো, আমি আপনাকে কয়টা প্রশ্ন করব? আপনাকে কয়টা প্রশ্ন করব? এখানে ঘটনা একটু রয়ে গেছে, আবার বলি। এখানে ঘটনা একটু রয়ে গেছে, আবার বলি। হাসান বসরি যখন বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ের আগে রাবিয়া বসরি হাসান বসরিকে বললেন, হুজুর, বিবাহ আপনাকে করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত আছে। কি শর্ত আছে? হুজুর, আমি রাবিয়া, হুজুর, আমি রাবিয়া, মরণের চিন্তায় সারা রাত আমার ঘুম হয় না। মরণের চিন্তা যখন আমার মনে হয় গো হুজুর, আমার ঘুম হয় না। আপনি একটু আমার জন্য দোয়া করেন, এই মরণের টেনশনটা একটু দূর করে দেন, আমি যেন না মরি। এই মরণের চিন্তাটা একটু দূর করে দেন। এবার হাসান বসরি বলতেছেন, রাবিয়া রে, মরণের চিন্তা যখন আমার স্মরণ হয়, তখন তো আমি হাসানেরও ঘুম হয় না। হুজুর, প্রথম চিন্তা দূর করতে পারলেন না, দ্বিতীয় চিন্তা দূর করেন। হুজুর, আমি যখন মারা যাব, ঈমান নিয়ে কবরে যেতে পারি কি না পারি, এই চিন্তা যখন আমার মাথার মধ্যে আসে গো হুজুর, রাত্রে আমার ঘুম হয় না। এবার হাসান বসরি বলেন, আমি কেমনে তোমার এই চিন্তা দূর করব? রাবিয়া, রাবিয়া শোনো, আমি যখন রাত্রে ঘুমাই, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না, এই চিন্তা যখন মনে হয়, আমি হাসান বসরির অত রাত্রে ঘুম হয় না। এবার রাবিয়া বলতেছেন, হুজুর, প্রথম টেনশন দূর করে দিতে পারলেন না, দ্বিতীয় টেনশনও দূর করে দিতে।
হুজুর প্রথম চিন্তা দূর করতে পারলেন না, দ্বিতীয় চিন্তা দূর করতে পারলেন না, হুজুর আরেকটা চিন্তা আছে, দূর করে দিতে পারবেননি। এবার হাসান বসরি বলতেছেন কি আবার আরেকটা চিন্তা? এবার রাবিয়া বলতেছে হুজুর আমি যখন কবরে চলে যাব মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারি কি নাই পারি, এই চিন্তা যখন আমার মাথার মধ্যে আসে গো হুজুর, তখন আমি রাবিয়ার সারা রাত আর ঘুম হয় না। হাসান বসরি বলতেছেন তোমার এই চিন্তা, তোমার এই টেনশন আমি কিভাবে দূর করব? আমিও যখন হাসান বসরি রাত্রে ঘুমাই, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই চিন্তা যখন আমি করি, আমি হাসান বসরি রত রাত্রে ঘুম হয় না। এবার রাবিয়া বলতেছেন হুজুর তাহলে কেমনে বিয়ে করব? প্রথম চিন্তা দূর করতে পারেন নাই, দ্বিতীয় চিন্তা দূর করতে পারেন নাই, 3 নম্বর চিন্তাটাও দূর করতে পারেন নাই হুজুর। সুতরাং আমি রাবিয়া আপনাকে বিয়ে করে এই দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করার সময় আমি রাবিয়ার হাতে নাই। আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কবরের চিন্তায় তো আমি ব্যস্ত, মরণের চিন্তায় আমি ব্যস্ত, ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি না পারবো সেই চিন্তায় আমি ব্যস্ত। আমি আপনাকে বিয়ে করে সংসার করব, এরকম আমোদ ফুর্তি করার মতো সময় আমি রাবিয়ার হাতে নাই। দেখেন বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিদের মরণের চিন্তা কতটুকু ছিল, কবরে যাওয়ার চিন্তা কতটুকু ছিল। এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, প্রথম নাম্বার আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢোকাও, দ্বিতীয় নাম্বার আমল মৃত্যুর চিন্তা বেশি বেশি করো, 3 নাম্বার আমল পরকালের চিন্তা বেশি বেশি করো, কবরের চিন্তা বেশি বেশি করো। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এই চিন্তা যার অন্তরে থাকবে সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, সে কোনোদিন মানুষের মাথায় বাড়ি দিতে পারবে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সুদ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। বাবারা ভাইরা আমার, জান্নাতে যদি যেতে চান এই গুণগুলি আমাদের মধ্যে থাকা লাগবে, তা না হয় জান্নাতের আশা করা যায় না।